আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের কাছে আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে আমি রেখেছি। এখন আমি দিয়ে দিতেছি এই যে পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব, কারণ আমি তরকারিতে গুঁড়ামরিচ দেব না, এর জন্য। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এই যে এখানে আমি প্লেটে নিয়ে নিয়েছি সব মশলা নিয়ে নিয়েছি। মশলা এই যে আদা, রসুন, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর জিরার ফাঁকি নিয়ে আমি এখন মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে যখন এই যে ভালো মতো কষিয়ে নিব, যখন দেখবো যে মশলার থেকে উপরে তেল উঠে এসেছে, তখন আমি সবজিগুলো দিয়ে দিব। এই যে দেখুন, যখন তেল উঠে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে এখানে এই যে সবজিগুলো দিয়ে দিতেছি ফুলকপি, মূলা, সিম, শীতকালের সবজি। এখন শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, তাই সব সবজি একটু একটু করে নিয়ে এই তরকারিটা রান্না করতেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু লাইক করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। আমরা নতুন, আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি নেড়ে চেড়ে যখন ঝোল একবারে শুকিয়ে আসবে আমি ভালো মতো আবার নেড়ে নিতেছি। দেখুন একটু ঝোল নেই। এখন আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। এই যে দিয়ে দেব। গরম পানি দিলে কপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এর জন্য আমি একটু গরম পানি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে আমি অন্য একটি চুলাতে নিয়ে যাব। নিয়ে এই যে আমি অন্য একটি কড়াইতে তেল দিয়ে মাছ ভাজার জন্য রেডি করতেছি। ওই তরকারিতে মাছ দেব, এর জন্য। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যদি আপনাদের ভালো লাগে ওই চ্যানেলও একটু ঘুরে আসবেন, একটু দেখে আসবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট। এই যে মাছগুলো আমি উল্টিয়ে ভেজে নেব। আমি কড়া ভাজবো না, হালকাই ভাজবো। ভেজে আমি এখন তরকারিতে মাছগুলো দিয়ে দেব। দিয়ে এই যে দিয়ে ঢাকনাতে ঢেকে রেখেছি। এই যে আমার তরকারির ফাইনাল লুক। একটু সাদা দেখা যাচ্ছে কিন্তু খেতে খুব মজা হয়েছিল। অন্য একটি কড়াইতে আমি একটু কালো জিরে দিলাম, আর এই যে কালো জিরে দিলাম, দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আমি আগে থেকে মূলা ভাজি করব। এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। এক চামচ বা 1.5 চামচ দিলে হবে। যার যেরকম পরিমাণ লাগে সে সেরকমই দিবে। এই যে মূলাটা কুচিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মূলাটা নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে মূলা ভাজি হয়ে যাবে। এই যে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে লবণ পরিমাণ মতো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট আবার একটু নাড়াচাড়া দিয়ে হয়ে যাবে। এই যে দেখুন আমার ফাইনাল লুক। ভাজি, এই যে গরম ভাত, এই যে সবজি তরকারি, এই যে এখানে চিকেন ফ্রাই, মাছের ভর্তা। আমাদের খাবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।